আচ্ছা, এই আন্দোলন যে আপনারা প্রত্যাহার করলেন, ফার্দার কি করবেন আপনারা? আপনার স্কুলে ফেরত যাচ্ছেন, আন্দোলন কি শেষ? না দেখুন, আন্দোলন এক্ষুনি শেষ হচ্ছে না, আন্দোলন চলছে। তো যেহেতু কোর্ট আমাদেরকে একটা রিলিফ দিয়েছে, এই কারণেই রিলিফ দিয়েছে না হোক যে কোনো জায়গায়, তবে এই মুহূর্তে আমরা এসএসসিতে করছি না, কারণ এসএসসিরও কিছু কাজ আছে, লিগ্যাল দিকটা এক্ষুনি হয়তো রিভিউ পিটিশনের কাজ স্টার্ট হবে, সেক্ষেত্রে হয়তো চেয়ারম্যানকে দপ্তরে ঢুকতে হবে, ওনারা অনেক কাজ করতে হবে চেয়ারম্যানকে এসএসসিতে ঢুকে, উনি যাতে বাধাপ্রাপ্ত না হয়, ওনার কাজে যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয় সেদিকটা আমরা খেয়াল রেখে আপাতত প্রত্যাহার করছি। আর আমরা কিন্তু আপাতত ওনাদের উপরে কিছুটা হলেও আস্থা রাখছি যে ওনারা রিভিউতে সেইভাবে মুভ করবেন, এটুকু ভরসা ওনাদের উপরে রেখে। দুদিনের সময়সীমা কেন দিলেন এবং বিকাশ ভবন অভিযানের ডাক কেন দিলেন? দুদিনের সময়সীমা এই কারণে দিলাম, কারণ দেখুন আমাদের প্রায় 1200 থেকে 1300 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম কিন্তু বাদ চলে গেছে, তাদের কোনো লিস্টে নাম ছিল না, সেটা হচ্ছে ওনাদের মিস্টেক, ওনারা স্বীকার করে দিতে আমাদের মিস্টেক হয়েছে, তাহলে কিন্তু লিস্টে নেই যাদের নাম নেই, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, ওনাদের মিস্টেকের কারণে কিন্তু এই নামগুলো আসেনি। এবং এমন হয়েছে কিছু ডিস্ট্রিক্টে কিছু অযোগ্য ক্যান্ডিডেটের নাম ঢুকে গেছে, সেটা আপনারা খোঁজও পেয়েছেন কয়েকজনের নাম। যেটা বললো যে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক সহযোদ্ধার তাদের নাম আসেনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং যেখানে হচ্ছে কি যে যাদের নাম আসেনি বলে স্কুল থেকে এবং ডিআই অফিস থেকে প্রচণ্ড রকমভাবে অসহযোগিতা করছে। তো তাই যেটা হুমায়ুন বললো যে তাদেরকে দুদিনের আমরা সময়সীমা বেঁধে দিলাম, যে এই দুদিনের মধ্যে এই সময়সীমার মধ্যে তারা যেন এই যে লিস্ট সেইটাকে যেন সংশোধন করে, কারণ এই লিস্ট আজকে 6-7 বছর চাকরি করার পর তৈরি হয়েছে, সেখানে এত গাফিলতি কী করে হতে পারে? একটা সরকার একটা নিয়োগ করছে, সেই নিয়োগের একটা লিস্টে এত গাফিলতি, যেখানে যারা কোনো সিবিআই লিস্টের নাম নেই, যাদের কোনো টেন্টেড লিস্টের নাম নেই, তারপরেও যোগ্য ক্যান্ডিডেট হওয়ার পরেও তাদেরকে আজকে অযোগ্য যে তাকমাটা সেটা থেকেই যাচ্ছে, তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা অযোগ্য। তারা আজকে কান্নাকাটি করে তাদের শরীর খারাপ করছে, তাদের মানে ভবিষ্যতে কি হবে, তাদের আদৌ স্যালারি হবে নাকি, তারা প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে আছে। তো এইরকম কেন হবে? একটা লিস্ট বানাতে 1 বছর 2 বছর, এখন আপাতত আরও 1 মাস টাইম, এই সুপ্রিম কোর্টে ভার্ডিক্টের পর 1 মাস টাইম, তারপরেও একটা কংক্রিট লিস্ট তৈরি হলো না। তো সেই জন্য আমরা 2 দিন সময়সীমা বেঁধে দিলাম, তার মধ্যে যেন প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট ওই লিস্টের মধ্যে যেন থাকে। তোমরা বলছো তোমরা ফের এই গরমের ছুটিতে যখন স্কুল করবে তখন আবার আন্দোলন করবে, সেই আন্দোলনটা কোথায় হবে? না, এখনও ডিসিশন নেওয়া হয়নি, আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে, যেরকমভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় প্রত্যেকটা কর্মসূচি আমাদের জানিয়ে দেওয়া হবে। যেহেতু 30 তারিখ ছুটি পড়ছে, তার আগে আমাদেরকে স্কুল যেতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট এসে গেছে, তাই আমরা কিছুদিন স্কুলেও যাবো, তার মধ্যে আমাদের রিভিউ পিটিশনের কাজও চলবে, আর আন্দোলনটাও হবে। কারণ হচ্ছে আন্দোলন আমাদের না চললে আমাদের যে কি মুভমেন্ট এক্ষুনি করলো, যে কীভাবে আমাদের চাকরি বাঁচাবেন সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমাদের এই চাকরিটাই রাখতে হবে, কারণ আমরা যোগ্যতার সাথে এই চাকরিটা পেয়েছিলাম। কার ভুলে যে আজকে আমরা রাস্তায় আমরা জানি না, কিন্তু সেই ভুল সংশোধন যারা করেছে তাদেরকেই করতে হবে। এটা হয়তো তোমরা বলেছো, আমি শুনিনি, আমি একটু 1 মিনিট পরে জয়েন করেছিলাম। এই যারা এখন এসেছে তারাও নিজেদেরকে যোগ্য বলছে, তাদেরকে জায়গাটা ছেড়ে দেওয়া হলো নাকি নিজেরাই উঠে যাওয়ার পরিকল্পনা ছিল? দেখুন, আমরা কখনো চাই না যে একটা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটুক। আমরা কখনো কি দেখেছি কোনো জায়গায় যে দুটো বিরোধী দল একই জায়গায় সভা করে? তো সেখানে দাঁড়িয়ে আমরা যারা একে অপরকে প্রতিপক্ষ মনে করছি এই লড়াইয়ে, সেখানে দাঁড়িয়ে যারা চিহ্নিত টেন্টেড, সুপ্রিম কোর্টের বিচারে হোক বা সিবিআই রিপোর্টে হোক, আর আমরা যারা আনটেন্টেড বা সুপ্রিম কোর্টের ভাষায় স্পেসিফিক্যালি নট টেন্টেড, তারা এক জায়গায় কখনো আন্দোলন চালিয়ে যাব, তাহলে সেখানে ঝামেলা হওয়াটা মানে অবশ্যই বাঞ্ছনীয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই চাই না যে লড়াইটা আমাদের সুপ্রিম কোর্টেই লড়তে হবে, এবং যার জন্য যে ডকুমেন্টস বা যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে সেটা আমাদেরকে এসএসসি এবং বিভিন্ন দপ্তর থেকেই নিতে হবে, যেটা আমরা বারবার বলেছি, যোগ্য অযোগ্যের সার্টিফাইড তালিকা এবং 22 লক্ষ এমআর। তো সেই জায়গাগুলো আমরা অবশ্যই দাবিগুলো নিয়ে চলব, কিন্তু এই এসএসসি অফিসে এখন বসে আমরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যাব, ঝামেলায় জড়িয়ে যাব, এবং আসল যে উদ্দেশ্য সেটা থেকে পিছিয়ে যাব, এটা আমরা চাইছি না। হাতাহাতির ভয়ে সরে যাচ্ছ? হাতাহাতি অবশ্যই, দেখুন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা কখনোই হাতাহাতি চাই না। তো যদি বলেন যে হাতাহাতির ভয়, অবশ্যই আমরা হাতাহাতি চাই না, হাতাহাতির ভয়ে আমরা সরে যাচ্ছি, তাহলে তাই। কারণ আমরা চাই না যে যোগ্য হয়ে শিক্ষক শিক্ষিকা হয়ে
হাতাহাতিতে যাব, বাকবিতণ্ডায় জড়াবো, আর মানুষ আর মিডিয়া সেটাকে দেখাবে যে শিক্ষক শিক্ষিকা হয়ে এরকমটা করছে। আমরা চাইছি যেগুলো আমাদের দরকার, আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, সেগুলো মানে কালেক্ট করা, তার জন্য যে আন্দোলন করা সেটা করা, এবং আইনি পথে আইনি লড়াইয়ে সামিল। যেটা বলার, আমরা অনেকেই জানি যে আমাদের অনেক টিচারের যারা যোগ্য তাদের নাম কিন্তু এখনও আসেনি। সেক্ষেত্রে চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় আমার কথোপকথন হয়েছে। গতকালও আমি অনেকবার দফায় দফায় ওনাকে ফোন করেছি। লাস্ট অবধি আজ সকালে এই প্রেস মিটের আগেও উনি যেটা জানিয়েছেন যে কিছু ভুলভ্রান্তি হয়েছে, যেমন টেন্টেড কিছুজন কিন্তু এই লিস্টে ঢুকে পড়েছেন, সেই সংখ্যাটা এখনো অবধি 7। সেই সংশোধনী চেয়ারম্যান প্রথমে বার করছেন এবং ওই সংশোধনটা ইমিডিয়েটলি করা হচ্ছে। অলরেডি আপনারা দেখেছেন ববিতা সরকার আর অনামিকা ম্যাডাম যিনি আছেন, তারা একই স্কুলে কিন্তু দুজনের নামই এসেছে। এই রকম জিনিসগুলো সংশোধন করা হচ্ছে, উনি এটা প্রথমে করবেন। আর যে নাম না আসার ব্যাপারটার ক্ষেত্রে উনি যেটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে 1364 কাছাকাছি একটা লিস্ট, সেটা নন জয়েনিং এবং ভ্যাকেন্সি প্রবলেম, এই লিস্টটা ওনাদের সার্ভারে আছে, যেখানে কিন্তু ক্লিয়ারলি সেই আপডেটেড মানে ইনফরমেশনটা নেই যে এদের মধ্যে আদৌ কারা জয়েন করেছিলেন বা আদৌ কারা চাকরি করছেন কি করছেন না। সেই জায়গাতেই এই যেমন আমারও নামটা বাদ গেছে, ঠিক ওই জায়গা থেকেই, এবং বাকি টিচারদেরও তাই। উনি যেটা করতে চলেছেন, এই যে লিস্টটা আছে উনি এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে সমস্ত ডিআইকে পাঠাচ্ছেন, এবং ডিআইরাই ঠিক করবেন যে এদের মধ্যে যারা চাকরিতে করছেন তাদের থাকবে, যারা করছেন না তাদের কোনো ব্যাপার আসলো না। আলটিমেটলি এইভাবেই সবার যাদের নামটা বাদ গেছে যোগ্য যারা, তাদেরটা লিস্টেড হয়ে যাবে। উনি বলেছেন আজ কালের মধ্যে করবেন, যদি না হয় তখন আমরা পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। কিন্তু এই সংখ্যাটা কত? এখনো অবধি কতজন বাদ গেছে এটা ক্লিয়ারলি বলা সম্ভব নয়, কিন্তু আমরা দেখুন দায়িত্বটা আমাদের নয় যে কারা বাদ গেছে সেটা আমরা কালেক্ট করে তাদের জানাবো, দায়িত্বটা তাদের। কিন্তু আমরা তবুও একটা ইনিশিয়েটিভ নিয়েছি, এখনও অবধি 300 ক্রস করেছে, আশা করা যায় এটা অনেকটা বাড়বে। তো সেক্ষেত্রে চেয়ারম্যান স্যার যেহেতু এটা পাঠাবেন বলেছেন, আর তাই আলাদা করে লিস্ট করার প্রয়োজন হয়তো তো পড়বে না, সবার নাম হয়তো আসবে। পিএইচ ক্যাটাগরির যারা আছেন তাদের ক্ষেত্রে এটা বলেছেন, তাদের বেশিরভাগেরই নাম নেই। পিএইচ ক্যাটাগরির টিচার্সরা যারা আছেন তারা প্রত্যেকেই এই লিস্টে থাকবে, এবং সেটারও ব্যবস্থা করা হচ্ছে, উনি সেই লিস্টও পাঠিয়ে দেবেন, প্রত্যেকেই এই লিস্টে থাকবে। এসটিদেরও অনেকগুলো আলাদা নয়। আচ্ছা, নেক্সট যেটা বলার, আমরা দেখেছি যে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফ তারা অনশনে সামিল হয়েছেন, অনশন বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের অবস্থা খুব শোচনীয়। তারা হসপিটালাইজড হচ্ছেন, কিন্তু গায়ের জোরে মনের জোরে শুধুমাত্র নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা লড়াইটা করে যাচ্ছেন।